আল্লাহু আকবার। প্রিয় শিষ্যের জানাজা পড়াচ্ছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বুধবার সকালে তেহরানে নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও বাকিদের জানাজা অনুষ্ঠিত হয়। امید ملت ایران و جهانید همه با هم حسین حسین شعار ماست شهادت افتخار ماست। জানাজার পরই কান্নার রোল পড়ে তেহরান জুড়ে। অশ্রুসিক্তদের সান্ত্বনা দেন খোদ খামেনিও। که به هر گوشه نشان از می‌دود انگار رضا را دیده است। এর আগে বুধবার সকাল থেকে তেহরানে ব্যাপক জনসমাগম ঘটে। সারা দেশ থেকে লাখ লাখ মানুষ জড়ো হয়। শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় যোগ দেন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া এবং হিজবুল্লাহর নেতারা। সব ধরনের আনুষ্ঠানিকতা শেষে বৃহস্পতিবার জন্মস্থান মাশহাদে দাফন করা হবে রাইসিকে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। এদিকে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রকে দুষছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেন, মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানের অভ্যন্তরে উড়োজাহাজ চলাচল সংকটের মুখে পড়েছে। বিভিন্ন দেশের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে বিমানসহ বিভিন্ন যন্ত্র মেরামতে খুচরা যন্ত্রাংশ পাওয়া যায় না বলেও অভিযোগ করেন তিনি। অন্যদিকে সদ্য প্রয়াত প্রেসিডেন্ট খুবই নির্ভরযোগ্য একজন অংশীদার ছিলেন বলে জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাইসির অবর্তমানে তেহরান মস্কো কূটনৈতিক সম্পর্ক অটুট থাকবে বলেও জানান পুতিন। রাহানুল রানা, সময় সংবাদ।